হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা হাজির হয়ে গেলাম কাদের ভাই মিডিয়া ফেসবুক পেজের। দেখতেই পারছেন আমাদের সামনে শুটিংয়ের জন্য অনেক নায়ক এবং নায়িকা রয়েছে। তো এই যে আপনার নামটা কি বলেন? আমার নাম মুসাম্মদ জুই আক্তার। আর আপনার নাম? আমার নাম মুসাম্মদ মনিরা জান্নাত মাহিরা। মনিরা জান্নাত মাহিয়া। তো যাই হোক, অনেক বড় নাম। আর এই যে আপনারা দেখতে পেলেন জুইকে, আর এই যে আছে আমাদের জাহাঙ্গীর ভাই। ও কি খাচ্ছেন আপনি? ভাই এই রুটি আর মিষ্টি খাচ্ছে ভাই। ও এই বাবুর ভাই রিপন ভাই। কই আমার একটা মিষ্টি দে। আর এই যে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কাদের মামা। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবার কাছে অনুরোধ, কাদের ভাই মিডিয়া ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন। মামা, আপনার পেজ সম্পর্কে কিছু বলেন, কাদের ভাই মিডিয়া সম্পর্কে ফেসবুক পেজ। আমি বলবো না, সবাই যাতে এই পেজটা ফলো করে, এই জন্য আপনারা একবার বলে দেন। কোন পেজে দিছে এটা? এই কাদের ভাই মিডিয়া পেজ। কাদের ভাই মিডিয়াতে আছে। জি জি। তো দর্শক, আসলে আমরা এখন নাস্তা বিরতি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই রস মিষ্টি, এটা কোনো আমার জানা মতে প্রায় উঠেই গেছে। জি জি, রসগোল্লাটা প্রায় উঠে গেছে। রস মিষ্টি অনেকেই চেনে না, কারণ হচ্ছে রস মিষ্টি আর পাওয়া যাচ্ছে না। আগে আমরা দেখেছি আমাদের বাড়িতে যদি কোনো মেহমান বেড়াতে আসতো, হাঁড়িতে করে রস মিষ্টি নিয়ে আসতো। কিন্তু এখন রস মিষ্টি অনেকেই পছন্দ করে না, এখন শুকনা মিষ্টি পছন্দ করে। তো আমরা কোনো সেই ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে রস মিষ্টি নিয়ে এখন মিষ্টি প্রয়োগ করছি। তো যাই হোক, আসলে যুগটা ডিজিটাল হয়ে গেছে, তো এই জন্য আপনাদের অবশ্য খাওয়ানো উচিত। জি। তো আমাদের পক্ষ থেকে আপনাদের দাওয়াত থাকলো, কোনোদিন যদি আমাদের কাছে আসেন, আমরা চেষ্টা করবো আপনাদের মিষ্টি খাওয়াবো। আর আজকে কোন প্রোগ্রামে যেহেতু আমাদের নায়িকার কাছে যে কিছু কথা বলবো, আসুন। হ্যালো, তোমার নামটা কি? মুসাম্মদ মনিরা জান্নাত মাহিরা। মনিরা জান্নাত মাহিয়া। তুমি একলা এত নাম কেন নিয়েছো, তুমি বলতে পারবে? কারণ এই যে বাংলায় এত মানুষ, প্রায় 20 কোটি মানুষের মধ্যে 20 কোটি রকম নাম রয়ে গেছে, তুমি একলা 5টা নামের মালিক। এটা কি ঠিক হয়েছে তোমার? আমার বাবা মারা গেছে, আমি কি করব? তোমার কিছু করার নেই। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আসলে তার কাছে জানতে পারলাম একলা 5টা নামের মালিক। তো এনার কোনো দোষ নেই, কারণ নানা নানি তার নাম যেহেতু দিয়েছে, তাহলে আমরা এক নামে ডাকবো আর নামগুলো মানসিক দিয়ে দেবো। কি দেওয়া যাচ্ছে? তাহলে তোমার জন্য তুমি কোনটা রাখবে সেটা দর্শকে দিয়ে দেই, আর বাকিগুলো আমরা নিয়ে নেই। আমার জন্য কোনটা রাখবে? আর তোমার জন্য তুমি কোনটা রাখবে? তোমার নাম পছন্দ হয়, যেটা পছন্দ হয়। আমি জান্নাতি রাখবো। এই তো যাই হোক, নাম এইটা সুন্দর হয়েছে। আমরা এই মুহূর্তে জানতে পারলাম ওনার নাম কোনো জান্নাতি, আমরা জান্নাতি বলে ডাকতে পারবো। আর একটা প্রশ্ন তোমার কাছে রয়ে গেল আমাদের, আমার প্রশ্নটাকে একটু ফলো করবে। তোমার জিনিস আমরা সবাই ব্যবহার করি, কিন্তু তুমি পারো না, জিনিসটা বলো তো কি? তোমার জিনিস আমরা সবাই ব্যবহার করি, কিন্তু তুমি ব্যবহার করতে পারো না, যদিও করো অনেক কম বা সময় ক্ষেত্রে। সেই জিনিসটা কি তুমি বলতে পারবে? ভাই অন্য মানুষের থেকে সহযোগিতা নিতে পারবি ও? না, আমি সে যদি না পারে, তো ওই জন্য মানে একটু সহযোগিতা করতে চাইলাম। সে যদি না পারে তাহলে তো সেক্ষেত্রে সহযোগিতা চাইবে। বলছি তুমি বুঝতে পারছো কিনা আমার প্রশ্নটা? জিনিসটা তোমার, কিন্তু আমরা সবাই ব্যবহার করতে পারছি, কিন্তু তুমি পারছো না, এবং যদিও ব্যবহার করো খুব কম। শুটিং। নো নো নো, দর্শক হয়নি, সেটা আমি বলে দিই। কিন্তু আমার ছোট ভাই কোনো বলেছে সহযোগিতা নিতে, তুমি ওর কাছে সহযোগিতা নেও, দেখো বলে। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে ওনার নাম, কারণ ওনার নাম কোনো আমরা সবাই ব্যবহার করতে পারবো না, সহযোগিতা দেওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ওনার নাম, কারণ ওনার নাম আমরা সবাই ব্যবহার করতে পারছি, কিন্তু ও কোনো পারছে না। যতক্ষণ কখন পারবে, যখন আমরা জিজ্ঞাবো তোমার নাম কি। কি প্রশ্নের উত্তর? ঠিক আছে, তাহলে আজ থেকে দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। আমি কি বলবো? কিছুই বলার নেই, আছে দেখো। নাই। এই তোমার তুমি দর্শক বড় হলে ভালো দেখে একটা স্বামী পাও, একটা দোয়া চাও। না, আমাদের এসব কিছু চাওয়ার পাওয়ার নাই। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। তোমার নাই, ওর আছে। আমি কিছু চাই না। কিন্তু আমি চাই একটা সুন্দর। কি চাই?
লুন্দে জামাই ওই নন্দী জামাই, হ্যাঁ হ্যাঁ, আমি একটা সুন্দর দেখি নন্দী জামাই চাই। তা আমি তো ওইটাই ঠিক বলছি। আছে, আচ্ছা, কিন্তু আপনার মতো বুড়া চলবে না। আরে আমি দাড়ি সেভ করলে বুড়া থাকে আর দেখে তো কেমন লাগে, দেখো কেমন লাগে আমাদের দুজনে। হ্যাঁ, মনে হয় ভিডিওর কাছে ভালো লাগবে, ঠিক না? হ্যাঁ, দাড়িটা জোস। না দাড়ি না হয়, না সমস্যা আমি নাই। বলবো না, ভালো লাগে। ওই যে রস সব করে গেল সব মিষ্টি। আপনি এখানে ফেলেন। এইটাই দেখো টিকটকে ছাড়বি। রুটি হয়েছে। সমস্যা নাই। কত লোক ছাড়বি নি কাটি কাটি লিয়ে। আর কিন্তু সবাই মিলে একটা কথা বলতেছি আমি, কি? সবাই মিলে। আজকের খাওয়া দাওয়া দুপুরকার লাঞ্চ কেমন হলো আমাদের? যা হয়েছে ওই যথেষ্ট। এটা খাওয়া দাওয়া না, এটা হচ্ছে পানি বিরতি। না না, এটাই খাওয়া দাওয়া অনেকটা। করবো তোমার বাসায়, আমরা দাওয়াত পেয়েছি অনেক আগেই, আমরা চেষ্টা করবো তোমার বাসায় উপস্থিত হয়ে খাওয়া আচ্ছা দাওয়া। ঠিক আছে, কিন্তু এটা আমাদের কাছে অনেক ভালো লাগলো, অনেক মজা লাগলো সবাই একসাথে দুপুরকার। তো আমাদের নতুন নায়িকা হিসাবে তোমার নাম জানে কি বললে? জান্নাতি। পুরোটাই বলবো? জান্নাতি না না শুধু জান্নাতি। জান্নাত। জান্নাতি। তো যাই হোক, দর্শক তোমার কাছ থেকে কিছু জানতে চায়, সেটা হচ্ছে কেমন ধরনের ভিডিও তোমার ভালো লাগে এবং কতদিন হলে ভিডিওতে আসো, এ বিষয়ে কিছু বলবে দর্শকের উদ্দেশ্যে। আমি তো আজকে প্রথমে আছি। ও আজকে প্রথম কোনো, কারণ এর আগে কখনো আমি ক্যামেরা এর আগে কখনো করিনি আর কখনো এসব আজকে প্রথম এটা। দর্শক বিন্দু একটু ফলো করবেন। এই আজকে প্রথম কোনো ক্যামেরায় দাঁড়িয়েছে, তো প্রথম হিসাবে আপনাদের সামনে যেভাবে কথা বলছে, যতটুকু বলছে অনেক উন্নত আমরা জানতে পারি। কারণ ভবিষ্যতে আপনারা দোয়া করবেন এই যেন অনেক বড় হয়ে ক্যামেরার সামনে আসে, কিন্তু এই বড় না, অভিনয়ের দিক থেকে বড় হয়ে যেন স্মার্ট হয়ে জাতীয় যে অভিনেতার কাজী হায়াতের মতো পরিচালকের হাতে গিয়ে যেন শ্যুট করতে পারে, সেই আশাবাদী। কি এটা কি মনে হয় আর তোমার ইচ্ছা আছে? হ্যাঁ ইনশাআল্লাহ। যাই হোক, এটুকুই আর কি। দর্শকের কাছে আশাবাদী যে ভবিষ্যতে যেন বড় একজন অভিনেতা হয়ে দর্শকের কাছে আসতে পারে। কিন্তু বড় অভিনেতা হওয়ার আগে কোনো ছোটোখাটো এই ঝাড়ে জঙ্গলে বিভিন্ন জায়গায় অভিনয় করেই কোনো আজ বড় হতে হচ্ছে। বড় হতে হবে। কারণ আমরা জানি স্কুলে যাওয়ার আগে সরে ক এই 39টি অক্ষরটি শেখার পরে কোনো ইউনিভার্সিটিতে যারা গেছে এই প্রথমে কোনো ক খ সরে শিখতে হয়েছে। তো আজকে তুমি মনে করো ক খ জীবনে প্রথম শুরু করেছো, তো ভবিষ্যতে তোমার কাছে আমার একটা প্রশ্ন, যদি এর চেয়ে অনেক উন্নত চ্যানেলে কাজ করো ভালো অভিনেতা হিসাবে, সেক্ষেত্রে আমাদের কথা কি মনে পড়বে আজকের কথা? হ্যাঁ কেমনভাবে মনে পড়বে? অনেকভাবে, কারণ জীবনে প্রথম তো আজকে আমি এই শুটিং করলাম, আপনাদের কথা তো মনে পড়বে। আচ্ছা এটা আসলে মুখের কথা দর্শকবৃন্দ, কারণ হচ্ছে যখন যে অনেক উপরে উঠে যায় তখন কোনো পিছনের কথাটুকু ভাবে না। যাই হোক, তারপরে ভালো লাগলো যে মনে করবে আমাদের কথা। আমরা দোয়া করি কাজী হায়াতের মতো অনেক ভালো ভালো পরিচালক যারা আছে তাদের কাছে যেন ধরা খেয়ে যায়, যে ওই রকম চ্যানেলে বিটিভি থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে যেন তার মুখ আমরা দেখতে পাই। সেই সুবাদে আসলে আমরা তার কাছে চাইবো যে আজকে যে প্রথম আমাদের সামনে ক্যামেরা আছে, পরবর্তীতে থাকবে, আগামী দিনেও থাকবে, তারপরে অনেক উন্নত জায়গায় যখন যাবে তখন যেন আমাদের কথা মনে রাখে। তো কাকা কি জানি বলতে চাইলেন? আমি বলতে চাইলাম তুমি যত বড়ই হও আর যাই করো, এই বুড়া যদি ডাকে তাহলে সারা দিতে হবে, তাহলে আসতে হবে। দাড়ি কলুপ করতে হবে। হ্যাঁ করব, দাড়ি করব না, রং করব, রং লাল রং তাহলে সঙ্গে আমার কোনো বিনারসি দেবো, অসুবিধা নাই দেবো। বিনারসি শাড়ি পরলে প্রিয় দর্শক আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমাদের। হ্যাঁ হ্যাঁ দেবো, শাড়ি না আরো কিছু দেবো, হ্যাঁ, শাড়ি না আরো কিছু দেবো। আরো কিছু না, আমি আরো কিছু চাই না, আমি শুধু শাড়ি চাই। তো শাড়ি দিলেই হবে, আর আর না খাতে দেন পাউডিলি বসে রয়েছে। তো যাই হোক, আর একটা পরে ইতিমধ্যে আমার কাছে একটা ফোন আসছে, জান্নাতের মুখ থেকে 100 হলে একটা গান শুনতে চায়। তুমি আসলে দর্শকের উদ্দেশ্যে যেহেতু পাবলিক চাচ্ছে, সেক্ষেত্রে তুমি কিছু বলো পাবলিকে একটা গান, অথবা একটু নাচ দেখে দাও পাবলিকে, কারণ আগামী দিনে বড় হতে হলে পরে অবশ্যই পাবলিকের চোখে ধরতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আসলে দুই বোন যৌথভাবে প্রয়োজন একটু দর্শকের আনন্দ দাও, একটু কথা বলো দর্শকের। শোনো শোনো আমি কই, সেক্ষেত্রে সহযোগিতা কাকার কাছে নিতে পারো, কাকা নাচতে। না আজকের না পরে না, থেকে আমি পারি, এই যে আমার কথা শোনো, সমস্যা নাই। এই চুপ, আজকের পরের থেকে তোমাকে খুঁজবে, যদি একটু নাচে গান কর তোমাকে খুঁজবে, ভালো ভালো চ্যানেলে থেকে খুঁজবে, তখন তোমার ডিমান্ড আলাদা হয়ে যাবে। আমার 500, সমস্যা নেই, না 1000, 1500 এইরকম বেতন চাইবা, তখন ওরা তাই নিবে। বলো। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের কাছে
কিছু বলার নাই, তারপর বলতে চাচ্ছি আপনাদের কি আমাদের নাচ এবং গান যদি ভালো লাগে, কিন্তু বাস্তবে আমি গান জানি না, আমি নাচতে পারি, তো আমি নাচ দেখাবো। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানাবেন। তো তাহলে কি দুইজনে নাচতেছেন? তুমি কি নাচ দেবো একটা দাও? আচ্ছা ঠিক আছে, আমরা দুজনেই নাচ দেখছি, সমস্যা নাই। মিউজিক তো দেওয়া যাচ্ছে না। আচ্ছা গান ওই যে এমনিতে যে গানগুলো বাজলো না, ওই যে টিকটকের ওই গানগুলো দিলেই হবে।